নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় নিয়ে কথা বলবো। যেখানে সুপ্রিম কোর্ট জানিয়েছেন পশ্চিমবঙ্গের স্বীকৃত মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য তা বড় প্রভাব ফেলতে পারে। সুপ্রিম কোর্ট আজ ৪১ টি রিট পিটিশন অর্থাৎ মোট ৩৬১ জন আবেদনকারীর মামলা খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে এই আবেদনগুলোর মধ্যে কোনো আইনি ভিত্তি বা মেরিট নেই। এই রায়ে ১৩ জন আবেদনকারীর বিষয়েও পৃথকভাবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত তাদের আবেদনও গ্রহণ করা হয়নি। তাই আজকে আমরা পুরো বিষয়টাই একবার সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করি। চলুন। প্রথম বিষয়, মামলাটি কেন হয়েছিল? এই মামলায় আবেদনকারীরা ছিলেন পশ্চিমবঙ্গের স্বীকৃত মাদ্রাসা শিক্ষক ও অশিক্ষক কর্মী। তাদের দাবি ছিল সরকার যেন গ্রান্ট ইন এইড প্রকল্পের আওতায় তাদের বেতন প্রদান করে। তাদের নিয়োগকে বৈধ বলে ঘোষণা করা হয় এবং সরকারের বেতন না দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়। এই দাবিগুলিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রিট দায়ের করা হয়েছিল। এর পরের বিষয় হলো, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই রিট পিটিশন গুলোর কোনো মেরিট নেই। অর্থাৎ আদালতের মতে আবেদনকারীরা এমন কোনো আইনি ভিত্তি দেখাতে পারেননি যার উপর দাঁড়িয়ে আদালত তাদের দাবিকে গ্রহণ করতে পারে। ফলে সমস্ত আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ১৩ জন আবেদনকারীকে আলাদা করে ডাকা হয়েছিল শুনানির সময়। কেননা বিচারপতিরা ১৩ জন আবেদনকারী নিয়োগ সংক্রান্ত নথি আলাদা করে পরীক্ষা করলেন। কারণ আদালত দেখতে চেয়েছিল তাদের নিয়োগের ক্ষেত্রে কোনো বিশেষ পরিস্থিতি ছিল কিনা, নিয়োগ প্রক্রিয়ায় আলাদা কোনো বৈধতা ছিল কিনা। কিন্তু সমস্ত নথি খতিয়ে দেখার পর আদালত সন্তুষ্ট হতে পারেনি। ফলে শুধু ১৩ জন নয়, তাদের আবেদনও খারিজ হয়ে যায়। পুরো মামলার ভিত্তিটাই ছিল ২০০৮ সালের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট। এই আইনের মাধ্যমে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য একটি কমিশন গঠন করা হয়। এই আইনের অধীনেই নিয়োগ হওয়ার কথা ছিল। ২০১৪ সালে কলকাতা হাইকোর্ট এই আইন নিয়ে প্রশ্ন তোলে। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল আইনের কিছু অংশ সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই রায়ের ফলে নিয়োগ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়। এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে যায় ২০১৬ সালে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ দেয়, অর্থাৎ তখনই হাইকোর্টের সিদ্ধান্ত কার্যকর হয়নি। ২০২০ সালে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ রায় দেয়। আদালত জানায় ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যাক্ট ২০০৮ সাংবিধানিকভাবে বৈধ, অর্থাৎ কমিশনের অস্তিত্ব এবং সেই আইনের বৈধতা সুপ্রিম কোর্ট বহাল রাখে। তাহলে সমস্যাটা কোথায় আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে। যদিও ২০০৮ সালের আইন বৈধ বলে ঘোষণা করা হয়, তবুও ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে যাদের নিয়োগ হয়েছিল তাদের প্রত্যেকের নিয়োগ স্বয়ংক্রিয়ভাবে বৈধ হয়ে যায়নি। এই নিয়োগগুলি আইন অনুযায়ী হয়েছে কিনা সেটি পরীক্ষা করার প্রয়োজন দেখা দেয়। এই কারণে সুপ্রিম কোর্ট একটি কমিটি গঠন করে। কমিটির কাজ ছিল ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে যাদের নিয়োগ করা হয়েছে তাদের নিয়োগ আইনসম্মত হয়েছে কিনা তা যাচাই করা। কমিটি তদন্ত করে রিপোর্ট জমা দেয়। রিপোর্টে বলা হয় ২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে বহু নিয়োগ নিয়ম অনুযায়ী হয়নি। এই রিপোর্টের পর নতুন করে মামলা শুরু হয়। কমিটির রিপোর্টকে চ্যালেঞ্জ করে মোট ৪১ টি রিট পিটিশন দায়ের করা হয়। এই মামলাগুলিতে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩৬১ জন। বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ একে একে সমস্ত আবেদন পরীক্ষা করে। ১৩ জনের নথিও পৃথকভাবে দেখা হয়, কিন্তু আদালত মনে করে আবেদনকারীরা তাদের দাবির পক্ষে পর্যাপ্ত আইনি ভিত্তি দেখাতে পারেনি। ফলে সব আবেদন খারিজ হয়ে যায়। আবেদনকারীরা সরকারের গ্রান্ট ইন এইড প্রকল্পের আওতায় বেতন দাবি করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট সেই দাবিও গ্রহণ করেনি। ফলে বর্তমান অবস্থায় তারা গ্রান্ট ইন এইড অনুযায়ী বেতন পাওয়া দাবি আদালতের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারেনি। এই রায় নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি তথ্যবহুল মনে করলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ। নমস্কার।